এটা কেমন করে হয়, তারপর কি ঘটনা হয় মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মন দিয়ে শুনুন, ফায়দা হবে। লিখছে দেখুন, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। এই দুনিয়া আমরা স্বামীকে আপনারা কত সম্মান করেন, এটা তো এখন ডিজিটাল যুগ দেখে বোঝা যায়। আগেকারের নারীরা তো ভালো ছিল, স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরতো তার সামনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতো, স্বামীর কি লাগবে সাথে সাথে প্রয়োজনটা মিটিয়ে দেবো। একটু সামনে পানি ধরলো, ওই গামছাটা নিয়ে আসলো আর বাতাস করতো। এখন ডিজিটাল যুগ, মা বোনেরা সমান সমান অধিকার চায়। স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরে বলে, হ্যাঁ গো কোচির মা মনির মা আমার লুঙ্গিটা কোথায়, আর যদি মনির মার একটু কাজ, কোচির মার যদি একটু কাজের চাপ থাকে বেগ থাকে, তখন যদি লুঙ্গিটা দেখা যায়, ওই লুঙ্গিটা দেখা যাচ্ছে, আর এখানে কাজ করতে শুধু এরকম করে তাকাবে। তোমার চোখে 40 হয়েছে, ওইখানে লুঙ্গিটা রয়েছে দেখা পাও না, জোরে জোরে বলে বলো, কোনো অসুবিধা নেই। যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, বলে আল্লাহ একবার ছেড়ে দাও, আমার কোচির বাপের পা জড়িয়ে ধরে পড়ে থাকবে জীবন ভর, কোনোদিন কিছু বলবো না। আল্লাহ তোমাকে পাঠাবে, শুধু আওয়াজ হবে, আওয়াজ আরো বেড়ে যাবে। কবি ছন্দের মাধ্যমে তারপর কি ঘটনা হয়, দয়ার নবীর কাছে যখন ইমাম হাসান ইমাম হুসাইন যায়, লিখছে দেখুন, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। ইমাম ওই আমার দয়ারের নবী প্রত্যেকদিন মা ফাতেমার ঘরেতে খোঁজ খবর নিতে যেতেন, বেটির সঙ্গে দেখা করতে যেতেন। এই ঘটনাটা শোনার পরে আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আজ যায় না, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। মা ফাতেমা পেরেশান, চিন্তা করে আমার আব্বা কেন আমার বাড়িতে আসে না। মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর কাছে যায়, আমার দয়ার নবী অন্যদিকে ফিরে যায়, মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না। কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না
পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, আগে আলীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। তার বেটিকে যে স্বামীর কাছে আগে ক্ষমা চাও। আর আপনারা যদি স্বামীর সঙ্গে জোরে একটু ঝামেলা করার পরে স্বামী যতক্ষণ না এসে বলবে আচ্ছা ঠিক আছে বাদ দাও, ততক্ষণ না মুখ এরকম এত বড় করবে 5-6 কিলো ওজন হয়ে থাকে, হয় না? কবি শেষ কথায় যখন হযরতে আলী যখন মা ফাতেমা দয়ার নবীর কাছে এই কথা শোনার পরে তিনি ছুটে 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 নিজের ঘরেতে চলে যায়, দরজা বন্ধ করে তিনি হাউ হাউ করে কাঁদে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার স্বামী যতক্ষণ না আসা পর্যন্ত আমার মনটা ছটফট করে। তখন এক সময় হযরত আলী ঘরে প্রবেশ করে, ঠুক ঠুক করে দরজা ঠোকার আওয়াজ হয়, ফাতেমা দরজা খোলো। তখন মা ফাতেমা হযরত আলী ঘরে প্রবেশ করার পরে পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে। তখন আমার দয়ার নবীর কাছে তারা সবাই মিলে আসে। আর আমার দয়ার নবী সেদিন কি বলেছিল লিখছে দেখুন শেষ কথায়, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, নবী বলছে এমন ভুল কখনো করো না গো আর, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। শেষ কথা আপনাদের ভালো করে শুনে রাখা উচিত, আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিলেন লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। শোনালাম আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম আর মা বোনেদের জন্য একটি ফরমাইশ মোতাবিক গজল। তো ফরমাইশ মোতাবিক গজল আপনাদের শিক্ষার জন্য, ফায়দার জন্য, আপনারাও খিদমত করবেন, স্বামীদের মুখের উপরে কথা বলবেন না। এখন ডিজিটাল যুগ, তো মেয়েরা সব ফোন দেখে দেখে পরিবর্তন হয়ে যাচ্ছে, সব নতুন নতুন কত রকম সিস্টেম উঠছে, হ্যাঁ কত রকম পরিবর্তন হচ্ছে, ডিজিটাল যুগ, সমান সমান অধিকার চায় আমাদের, কত কি বলে, কিন্তু এই স্বামীকে আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছেন। একটা ছেলে একটা সন্তান, আমার মায়ের পায়ের তলায় জান্নাত, আমরা জানি মাকে খেদমত করলে আল্লাহ রাজি হবে, কিন্তু একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে মায়ের খেদমত করতে পারবে না, শ্বশুর বাড়ি চলে যাবে, কিন্তু মা খেদমত করতে পারবে না। আল্লাহ আর একটা রাস্তা খুলে দেয়, সেটা তোমার স্বামীর খেদমত করো, আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। আর তুমি স্বামী একটু গরিব মানুষ হলে বাপের বাড়ি ফোন করে শোনা, আব্বা আমাকে কোন জায়গায় বিয়ে দিয়েছো, গলায় কলসি ঢুকিয়ে মেরে ফেলে দিতে পারতে, আমাকে এই জায়গায় দেওয়ার দরকার কি, কিছু কিনে দিতে পারে না। আরে স্বামী গরিব, এটা আল্লাহ গরিব করেছে, তার বাপের কোনো ক্ষমতা আছে সে গরিব বড় লোক হবে? হ্যাঁ না। এখন আবার অনেকজন অত্যাচার করে, সেটা আলাদা ব্যাপার, মেয়েদের প্রতি অত্যাচার করলে সেটা আল্লাহ তাকে আলাদা হিসাব দেবে, শাস্তি খুব
কঠিন। কেন? নবী এই মেয়েদের প্রতি অনেক কথা বলেছেন, আমরা শুনেছি। কিন্তু ডিজিটাল যুগ, এখন দেখবেন একটা আমার পুরুষ বেটা ছেলেদের মনের কথা একটা বলি, এখানে কত পুরুষ বেটা ছেলে আছে, দেখবেন একটুখানি সারা জীবন আমরা ওই নিজের জীবনটাকে শেষ করে দিই ওই একটা সংসার চালানোর জন্য, একটা বিবিকে, একটা বউকে খুশি রাখার জন্য, বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য। কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ রাতকে রাত মেহনত করে, কেউ দিন রাত মেহনত করে, খেটে পরিশ্রম করে তার সংসারকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য। কিন্তু এখন একটুখানি যদি ঝামেলা হয়, একটা আমার মা বোনের একটা কথা বলে, ছোট মতো কিন্তু বন্দুকের গুলির মতো। কি কথা বলেন তো? আপনারা বলে, আমার জন্য কি করেছো তুমি, সারা জীবন কি দিয়েছো? বলে না, সারা জীবন আমাকে কি দিয়েছো? তাহলে সারা জীবন ছেলেগুলো ঘাস কাটলো, পাঁপড় ভাজলো, আর তোমরা সব কিছু করে দিলে নাকি? আমাকে খারাপ ভাববে না, আমরা এইটা সাধারণত চলতি কথা। একটা টুকটাক ঝামেলা হলে আমাকে কি দিয়েছো, আরে কি দিয়েছে মানে? সারা জীবন তোমার জন্য সব কিছু করছে, আর তুমি একটুখানি ঝামেলার কারণে এইসব কথা বলবে? না, স্বামীর মনে যেই আঘাতটা লাগবে এর হিসাব সেইখানে খুব কড়াকড়ি দিতে হবে। এই কারণে এই শিক্ষার জন্য এই গজলটি আমার কবি তুলে ধরেছেন, এই কথাগুলো বলতে বলেছেন, ওই কারণে আমি বললাম, খারাপ ভাববে না ছোট ভাই বোনদের হিসেবে। এখন আমরা একটি গজল শোনাবো, আমার ভাইদের ফরমাইশ, একটি উর্দু গজল। উর্দু গজল আমার মা বোনেরা পছন্দ করে না বলে আমি গাইনি, নালে আমি উর্দু, বাংলা, ভোজপুরি, পাঞ্জাবি সব রকম গাইব। ভোজপুরি, একটা ভোজপুরি গাইব না? ভোজপুরি বলতে কি উল্টো পাল্টা না, ভোজপুরি গজল, পাঞ্জাবি গজল, আমরা অনেক রকম, কেন এক এক জায়গায় যেতে হয় তো। এই সামনে 8 তারিখে আমরা আসামে যাব, ওইখানে একটু অন্য ধরনের গজল চলে। আপনাদের এখানে যেমন ঘটনামূলক এই যে ঘটনা বলছি, ওইখানে যদি বলি পুরো টাক ফাঁকা করে দেবে। ওইখানে শুধু ধুমধাম উর্দু ওইসব গজল চলে। যাই হোক, তো এখন আমরা একটা ডুয়েট গজল বললি, অনেকক্ষণ সিঙ্গেল বললাম, একটু বোর মতো হয়ে গেল। আমি একটি উর্দু বলবো ইনশাল্লাহ, কিন্তু তার আগে একটা ছোট করে ডুয়েট কণ্ঠে আপনাদের সময়কে শোনায়। দেখছে দেখুন। আল্লাহ 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 আল্লাহ। তুমি কাদির, তুমি আল্লাহ, গফুর তুমি, শাকুর তুমি, বাবুর তুমি আল্লাহ, সুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ, খালিক তুমি, মালিক তুমি, তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 বিনা পয়সায় করবি? ও পয়সা বার করতে হবে, এই 100 টাকা বার করে দেয়, খুচরো করে দিই, কেন নাহলে এরা তো ফ্রি তকবিরও দেয় না। আর চুপ করে বসে থাকলে ভালো লাগে বল? হ্যাঁ, আমি তোদের এখানে কত কষ্ট করে কত দূর থেকে এসেছি জানিস? সেই রাত দুপুর 3:30 বেরিয়েছি, এখন কটা বাজে? হ্যাঁ, আমার আব্বা মা চিন্তা করছে, তোরা দূরে গেলি, তোর আব্বা মা চিন্তা করে না? পেরেশান থাকে যে আমার ছেলেটা কোথায় গেল, আমার আব্বা মা চিন্তা করছে কোথায় গেল, এখন আসে না। তাহলে আর তোরা, আমি একটা কথা বলছি, একটু তকবির দে, আল্লাহু আকবার বল, ফ্রিতে কই বের করেছো, দাও না। তা একবার তকবির ফ্রিতেও দেওয়া যায় না বল, তাহলে আমি এতই খারাপ? আমাকে একটুও ভালোবাসিনি? হ্যাঁ, একটু জোরে জোরে দে না বাবু, কচি মনা। এই দাও কমিটির ভাই, একটুকুনি খুঁজো করে আনো তো। ওই দেখো, ওই তো উনি ভাই রেডি করে রেখেছে খুচরো, দাও। 10 টাকার নোট হলে তো ভালো, নাহলে সেই দুটো একসাথে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই তো দুটো 10 টাকার নোট হলে তো ভালো। ভাই রেডি করে পকেটে হাত দিয়ে বসে, যেই বলবে 100 টাকা আমি বের করে দেবো। আল্লাহ ভালো রাখুক। না আমি এমনি বললাম, কিছু মনে করলে না। না, একটা অনুষ্ঠান কি মাঝে মধ্যে একটু দরকার আছে, তো একটা গজল শোনায় একটা ঘড়ির সম্পর্কে, তারপরে একটা এই কি বললেন, বক্সের আটি কি শুধু বক্সের আটি?
বড় বক্সেরাটি। আর কমিটির নাম পাম নেই তো, শুধু এমনি বড় বক্সেরাটি। ঠিক আছে চলো। বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। এবার বলুন কেমন নূরের সাজে? নূর মানে তো আলো। এই মাঠটাই আর এরকম প্যান্ডেল হয়, ফাঁকা মাঠ, ওই ভূত টুত থাকে মনে গাছপালা ভর্তি তো বাগান। তা এই লাইট চারিদিকে যে লেগেছে, চারিদিকে ঝিকঝাক ঝিকঝাক করছে, কোন জায়গায় ধূপধাপ ধূপধাপ করছে, সুন্দরভাবে সাজানো হয়েছে। এই কমিটির অবদান। এই সুন্দর অনুষ্ঠানকে 16ই ফাল্গুন হতো, এটা আগে আনার হয়েছে এবং আমার কিসমতে এখানে লেখা ছিল, আমি এসেছি। তো সেই অনুষ্ঠানটা শুধু আপনাদের জন্য করেছি। কেন? আমরা এবং আমার কমিটির ভাইরা আমরা আসবো, আমাদের কোনো স্বার্থ আছে? আমার কমিটির ভাইরা অনেক কষ্ট, অনেক মেহনত করে আপনাদের জন্য করেছে, আপনারা যাতে ভালোভাবে বসে ওই অনুষ্ঠানটা উপভোগ করতে পারে। তাই এই দুনিয়া, এই কমিটিকে নিয়ে আমরা একটা গজল শোনাই। দিচ্ছে দেখো। বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে, বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 ঘরে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। দেখো দেখো বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 ঘরে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে, বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। এই কমিটির ছেলেরা 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 খারাপ পাবে। আবার কমিটির কথা বলে অনেকজন যারা বিপরীত বিরুদ্ধে, তারা অনেকজন অনেক কথা বলে। বাবা হুজাইফা পাম দিচ্ছে মানে আগের বছরেই যেন ওর দাউদটা হয়। আরে দাউদের মালিক তো আমার আল্লাহ, কিসমতের মালিক আমার আল্লাহ। এখানে আমি আসবো কি না আসবো সেটা কমিটিও সিদ্ধান্ত নিতে পারবে না, আর আমিও পারবো না, আমার বাপের ক্ষমতা নেই, নাকি ভাই? এটা আল্লাহ মালিক, আল্লাহ আমার কিসমতে যদি রাখে, এনারা যতই চেষ্টা করুক আমাকে আনবে না, এখানে আমাকে আনতে হবে। এটা আল্লাহ কিসমতের মালিক। আর আমি যদি মনে করি আমি আসবো না, তাহলে আমার কিসমতে আল্লাহ রাখলে আমার বাপকেও আসতে হবে এখানে। যদি আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা নড়ে না। এই যে কমিটিটা গঠন হয়েছে, এই কমিটিটা তাহলে বিনা আল্লাহর হুকুমে কি কমিটি গঠন হতে পারে? যে এই সুন্দর নবিয়ানা মেহফিল গড়া হয়েছে, সেই মেহফিলটা বিনা আল্লাহর হুকুমে এনাদের দ্বারা আল্লাহ কি পরিচালনা করাচ্ছে? বিনা হুকুমে না, সব আল্লাহর ইচ্ছাতে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, এই কমিটি সদস্যরা সত্যি নবীর দিবানা। এই কমিটি সদস্যরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান মুসলমান মুসলমান, ওগো এরা সচ্চা মুসলমান। আল্লাহ এদের মেহেরবান, বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান। বালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান। এই কমিটির উপর বড় বক্সেরাটির উপর, এই গ্রামের উপর খোদার মাদাদ রয়েছে। বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে, বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। গ্রামবাসী বৃন্দ পরিচালনা করেছে, যুবক বৃন্দ পরিচালনা করেছে। বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে, বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে। এটা গরুও জবাই হয়েছে, আমি জানি তো। অনেক প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে। বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে, বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। এবার আপনাদের সম্মুখে আর একটা দুটো গজল বলি, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নিব, নাকি ভাই? হ্যাঁ না, বাদ কেন হবে? তোমাদের তো রেডি করে রেখেছি, হবে না? রোজার
উর্দু তো গাইবো, তো উর্দু গাইবো, রোজা গাইবো, সব গাইবো। আমি উর্দু তো আমার ভাই বলেছে, আমার নিজস্ব একটা গজল, ওইটা সারে জাহাঁ কো বাতা দো মিলকে নারায়ে লাগা দেবে কি। তো উর্দু গজল গাইবো, কিন্তু তার আগে আরেকটা বাংলা গেয়ে পুরো ক্লিয়ার করে দিই, এরপর দুটো তিনটে উর্দু গেয়ে শেষ করে দেবো। আমার ভাইদের রোজার গজলটা গাইবো, উর্দু গেয়ে শহীদে কারবালা গিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কিন্তু তার আগে একটা ঘড়ি সম্পর্কে একটি গজল বলি। আমরা হাতে ঘড়ি পরি, এই ঘড়িটা অনেকজনা চলে, অনেকজনা চলে না। তোমরা পড়েছো নাকি? চলছে ঘড়ি? অনেকজনা ঘড়ি আবার বন্ধ স্টাইল দেওয়ার জন্য পরে, কিন্তু ঘড়ি হাতে আমরা লাগাই, হাতে পরি, চলুক আর না চলুক কোনো যায় আসে না, ফোন দেখে টাইম দেখে নি। কিন্তু আমাদের ঘরেতে একটা ঘড়ি লাগানো থাকে, যার নাম হলো দেয়াল ঘড়ি। এই দেয়াল ঘড়ি যদি একবার বন্ধ হয়েছে, আব্বা একবার বলে বাবা জলদি করে ব্যাটারি আন, মা একবার বলবে ব্যাটারি লিয়া, আর ওই দাদি বলবে ব্যাটারি লিয়া। ব্যাটারি লাগালে আবার চালু হয়ে যায় টিক টিক করে। তো এই ঘড়িটার সঙ্গে আমাদের জীবনে একটা মিল রয়েছে। কি মিল জানেন? আমাদের জীবনটা, বডিটা দেখতে পাচ্ছেন, ওই ঘড়িটা তিনটে কাঁটা আছে, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা। আমাদের জীবনেও তিনটে কাঁটা রয়েছে, এই একটা কাঁটা, এই একটা কাঁটা। কাঁটা না হলে চলবে? চলবে না। আর আপনি এবার সেকেন্ডের কাঁটাটা ভাবুন, রাত্রে যখন রাত অনেক হয়ে যায়, তখন দেখবেন ঘড়ি থেকে একটা শব্দ করে, অনেকজনের ঘুম ভেঙে যায়, টিক 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 করে শব্দ করতে থাকে। এই জীবনে আমাদের একটা ওই কাঁটা রয়েছে, হার্টবিট, কান দিয়ে শুনবেন, ওই ঠিক 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 করে শব্দ করে। ওই ঘড়িটা ব্যাটারি শেষ হয়ে গেল, 15 টাকা দিয়ে ব্যাটারি লাগালে চালু হয়ে গেল, 30 টাকা দিয়ে ব্যাটারি লাগালে চালু হয়ে গেল। কিন্তু এই জীবন ঘড়ি যদি একবার বন্ধ হয়ে যায়, আপনার এই জীবনে আপনি 15 কেন, 30 কেন, 40 কেন, 50 কোটি টাকার ব্যাটারি এনে যদি লাগান জোর করে, তাহলে এই জীবনের ঘড়ি কোনোদিন আর চলবে না। মনে করবেন আপনার সময় শেষ। আল্লাহ যতক্ষণ সময় দিয়েছিল খুব হাত পা নেড়িয়েছো, এবার চুপ করে শুয়ে থাকো। এই তো দুনিয়াতে এই জীবন, আমাদের এই জীবন ঘড়ি সম্পর্কে লিখছে দেখো। আহা টিক 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 যে ঘড়িটা বাজে, টিক টিক বাজে, ওহ টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। জীবন ঘড়ি যতক্ষণ চলবে ততক্ষণ আপনার বউ কি ভালোবেসে ডাকবে, আমার প্রাণের স্বামী তুমি। আর আব্বা বলে ডাকবে ছেলেরা, আবার মা বাবু বলে ডাকবে। কিন্তু এই জীবন ঘড়িটা যদি বন্ধ হয়ে যায়, আর আপনার ওই প্রাণের স্ত্রী স্বামী বলে ডাকবে, বলবেন না মাইয়াকে জলদি করে দাফন করে দাও, এই জীবনের কোনো দাম নেই। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। আহা জক জক টক টক জীবন ঘড়ি করে যতদিন, জক জক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। জক জক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আমরা আল্লাহকে ওয়াদা করেছি, আল্লাহ তোমার দুনিয়ায় যাব, তোমারই ইবাদত করব, আর কিছু করব না। আর দুনিয়াতে এসে আমরা সব ভুলে গেলাম। কি আগে নোবেল পড়তাম, নাটক পড়তাম, খবরের কাগজ পড়তাম, সাদা কালো টিভি হতো, টিভি ছিল অনেক জনের ঘরে দেখতো। আর সোনার দিন ছিল, হাফ প্যান্ট পরে ওই মাঠে ঘাটে খেলা করতাম, সাইকেলের টায়ার নিয়ে ঘুরে বেড়াতাম, সোনার দিন ছিল। কিন্তু সেই সোনার দিন আর এখন পেতলের দিন হয়ে গেছে। কেন? এখন সব বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবার হাতে হাতে মোবাইল। ছোট বাচ্চা ভাত খায় না, ও কথা বলতে পারে না, শুধু আমা করে, ভাত খায় না। মা বলে নে কার্টুন চালিয়ে দে, ধরিয়ে দে, নে, আর মুখ হা হয়ে গেল, ভাত খাওয়া শুরু হয়ে গেল।
এই দুনিয়ায় বুড়ো ওর নামাজ কালাম করে এসে দেখে সময় পাস হচ্ছে না, মোবাইলে বসে বসে যাও একটা দেখবে। এই দুনিয়াতে মোবাইল ছাড়া কারো চলে না। আর এখন মোবাইলে আমরা ব্যস্ত থাকি, দুনিয়ার কথা সব ভুলে যায়। আগেকারের না, এখন তো তবু অনেকজনের হাতে মোবাইল, অনেকজনা বাপ মা কড়া মনে করে আমার ছেলের হাতে মোবাইল দেবো না, মেয়ের হাতে মোবাইল দেবো না, মেয়েটা বরবাদ হয়ে যাবে, ছেলেটা বরবাদ হয়ে যাবে, লাইন টাইন করবে, মোবাইল দেবো না। তো সরকার বলে লকডাউন হবে, সবাই হাতে হাতে মোবাইল দেবে, অনলাইনে পড়াশোনা হবে। আর যার বাপ ওই মোবাইল দেবে না তার পড়াশোনা বন্ধ। কি করবে? মজবুরি, জানের জ্বালায় ফোন দিতে হচ্ছে। আর আগেকারের বুড়ি মারা তো জানে না ফোনের বিষয়, ফোন আসলে লালটা উপরের দিকে টিপে বলে হ্যালো, তো মারা কি বোঝে? এখন সারা রাত 3টে বাজে টুনটুনি এরকম করে ফোনটা হাতে সামনে ধরে বসে আছে এরকম করে। আর মা এখন দরজাটা খুলে দেখছে যে রাত্রিরে 3টে বাজে, হ্যাঁ গো মা তুমি এখনো ফোন ঘাঁটবে? তখন মাকে কি উত্তর দেয় টুনটুনি? বলে যে না গো, একটা কোশ্চেন এসেছে অনলাইনে, আমি ওই কোশ্চেনটা দিই। আল্লাহ জানে রাত 3টের সময় নাকি মাস্টার মশাই কোশ্চেন পড়ে। কোন মাস্টার পড়ে? আল্লাহ জানে রাত 3টের সময় তার ঘুম নেই আর এর ঘুম নেই, এরকম করে শুধু গুরু কাঁপাচ্ছে। কেমন কোশ্চেন আছে বুঝে না। এই দুনিয়ায় আমরা মোবাইলে সব ব্যস্ত হয়ে আস্তে আস্তে শেষ হয়ে যায়। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। আহা যাই 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 দিন চলে যায়, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। ফেসবুকেতে মেতে থাকলাম, ফ্রি ফায়ারে মেতে থাকলাম, হোয়াটসঅ্যাপেতে মেতে থাকলাম, হাদিস পড়লাম না। যাই 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 চলে যায়, হাদিস ধরলাম না। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। কত নোবেল নাটক পড়লাম, হাদিস পড়লাম না। তবে কি করলাম? খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন?